তুই মায়ের পুজোর বাধা দিস নে মা। বুঝতে পারছিস না আমাদের শাক্ত পরিবার। না বড় মা, আটা দুখানা কোথায় পেলে? বেশ নদর হয়েছে কিন্তু। তুমি ফল খাও, কাজ করলে কি হবে? যাও। রে জাদু, খেন্তি বুড়ি ওই পাটাগুলোর খোঁজ না পেয়ে আবার এখানে এসে উঠবে না তো? সেও তো শুনেছি আবার ওই কমলার স্কুলের ছাত্রী হয়েছে। ধুর, এলেও পাটাদের চিনতে পারবে নাকি? আমি ওই সাদা পাটা দুটোকে এমন খালি মাখিয়েছি ওদের গোত্র বদলে গেছে। আমি তো ইচ্ছে করে ক্ষেপ দিয়ে পাটা চুরি করেছি যাতে ওই পাটার শোকে বুড়ি সজ্জা নেয় আর কমলার স্কুল সরলাবালা বালিকা বিদ্যালয়ে গিয়ে যেন ও আর কোনো রকম পড়াশোনা না করতে পারে। কে পাঠাল নাকি? হে অন্যায়! ঠাকুরের নামে এই নিরীহ প্রাণীগুলোর বলি দিলে কখনো মুকুজ্জে বাড়ির ভালো হতে পারে না। আপনি কেমন গা? চুপ করে দাঁড়িয়ে আছেন? সেই থেকে আপনার মেয়ের মুখে যা আসছে তাই বলে যাচ্ছে আর আপনি চুপচাপ সহ্য করছেন। কমলা মা, এদিকে আয়। শান্ত হও মা, শান্ত হও। মায়ের পুজোর নিয়ম কানুন বলার তুমি কেউ নও। বাবা, বাবা তুমিও বলে দিতে বলছো? জসমিন কান্ট্রিতে যদাচার। আমি তো মাটিতে বসে ইট করতেও বারণ করেছিলাম। দিদির মনে হয় মনে ভয় ঢুকেছে মা। দিদি বুঝতে পেরে গেছে এই বলি আপনি ওর জন্যই দিচ্ছেন। ও যাই বলুক বৌমা, বলি আজ কেউ আটকাতে পারবে না। বলি আজ হবে। জয় মা। এই মেয়ে কি বলে কি? আরে বলি ছাড়া মায়ের পুজো হয় নাকি? যারা কুইনের পুজো করে তারা মায়ের পুজোর মাহাত্ম্য বুঝবে কি করে? আরে বলি না দিলে খুদ থেকে যাবে না? এই তোর বৌদিদি হঠাৎ করে কি হলো বলতো? এরকম পাঠা বলে দিতে না করছে কেন? বুঝতে পারছি না রে মানিক দাদা, আসলে বৌদিদির মনটা খুব নরম তো। বউ, ছাড়ো না, শুধু শুধু বকা খাচ্ছ। আরে বাবা, দুটো পাঠা বলি হলে তো আর কারোর ক্ষতি হয়ে যাবে না। হবে পৃথ্বীরাজ, কোথায় হবে? কোথায়? বাবা, বাবা আপনি ঠাকুরের নামে এই নিরীহ প্রাণীগুলোর বলি হতে দেবেন না। এই বলি হলে যে পুণ্য না, পাপ হবে। থামো বৌমা। মুখুজ্জে বাড়ির পুজোর নিয়ম আমার পূর্বপুরুষেরা ঠিক করে গেছেন। ছাগ বলি যার মধ্যে অন্যতম। হ্যাঁ, প্রত্যেক বছর আমরা চাল কুমড়ো রাখের বলি দিই ঠিকই, ছাগ বলি যে একেবারে হয় না তা কিন্তু নয়। কিন্তু বাবা, বৌমা, ব্যক্তিগতভাবে আমি বলি প্রথা পছন্দ করি না, কিন্তু মায়ের প্রতি কারো বিশ্বাসে আমি আঘাত দিতে পারবো না। সুধা যখন মানত করেছে তখন মায়ের আদেশ না পাওয়া পর্যন্ত এই বলি আমি বন্ধ করতে পারবো না। এই আমার শেষ কথা। আজ তো বলি হবেই মানকের বউ। কেউ আটকাতে পারবে না। কি হলো? মায়ের ভোগটা নিয়ে এসো। গিন্নি, এই তো দাও দাও দাও। বোমা, মায়ের ভোগের সময় কাপড়টা একটু ধরো তো দেখি। এবার চলো সবাই এখান থেকে। এখন কি হবে বাবা? এখন মা ভোগ খাবে না সেটা আমাদের দেখতে নেই। তবে তো মায়ের ভোগ খেলে পেট ভরে যাবে, তার মানে আর বলি দিতে হবে না, বলুন বাবা।
বউ শোনো, তুমি বাবাকে আর পুজো নিয়ে কিছু বলো না, এবার বাবা রাগ করবেন। দেখেছো দাদা, দেখেছো এই মেয়ে কেমন ঠ্যাঁটা? পই পই করে কান বাজিয়ে বলে দেওয়া হলো, তাও কিরম ঘুমো ধরে বসে আছে। ওই দেখ চন্দ্র, বুড়ি তো চলে এসেছে। কি হয়েছে খেন্তি দিদা? কি হয়েছে খেন্তি খুড়ি? আমার ছেলে দুটো হারিয়ে গেছে বাপ। শন মিসিং? হ্যাঁ, আপনার ছেলে পৃথ্বীরাজ? আমি তো আপনার মুখে শুনেছিলাম খেন্তি দিদার সাতকুলে আর কেউ নেই। ঠিকই শুনেছিল বউ, তবে এই ছেলে মানুষ নয়। মানুষ নয় তবে? পাঠা। পাঠা? হ্যাঁ, খেন্তিদার 2 পাঠা আছে, যার নাম পবন আর গগন। খেন্তিদা তাদেরকে ছেলে বলেই মনে করে। আমি আমার ছেলেদের পাঁঠা বলে ডাকি, আর আপনি আপনার পাঁঠাদের ছেলে বলে ডাকেন। কি মিল আমাদের? আহ, আরে বাবা, হয়েছেটা কি? গেছে কোথায় তারা? সকালবেলা খেন্তি দিদা ওদেরকে মাঠে চড়তে পাঠিয়েছিল, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, তাও ওরা নাকি বাড়িতে ফেরেনি। তাই এখানে জোড়া পাঠা বলি হবে শুনে খুঁজতে এসেছে। ইয়ে মানে আপনার আছে 2 পাঁঠাজ, আমার আছে 4। চলুন আমরা খুঁজে দেখি কে বেটার চোর। কিন্তু বলি দেওয়ার জন্য তো পাঠা দুটো পিসে মশাই এনেছেন। আরে সেখানেই তো চল, আমার বাপের ওপর কোনো ভরসা নেই। 1 পয়সা বাতাসে কিনে খাবার মুরত নাই যায়, সে কোথা থেকে 1 জোড়া পাঠা আনবে? জামাই, এসব আমি কি শুনছি? মায়ের মানতে তুমি নাকি পাঁঠা চুরি করে এনেছো? কখনো না, নগদ 1 টাকা দিয়ে জোড়া পাটা হাট থেকে কিনে এনেছি। হ্যাঁ হ্যাঁ, আমরাও সাথে গেছিলাম। আর চন্দ্র সবকিছু দেখে শুনেই পাঠা দুটোকে কিনেছে। খেন্তি দিদা, তুমি একবার দেখো তো। আমি বলছি, আমি পাটা দুটো কিনে এনেছি। হ্যাঁ পিসে মশাই, একবার খেন্তিদাকে দেখতে দাওই না। খেন্তি দিদা, তুমি দেখো তো তুমি পাঠা দুটোকে চিনতে পারছো কিনা, মানে ওরা তোমার ছেলে কিনা দেখো তো। গলা শুনে তো আমার পপনা ভাগনার মতোই লাগছে। ও পপনা, ওই দেখো সারা দিচ্ছে। চোখে তুমি কম দেখছো খেমতি বুড়ি, তুমি ভালো করে দেখো, এ তোমার পবন গগন নয়। চোখ মুখ দেখে তো আমার পপনা ভাগনার মতোই লাগছে। ওই দেখো ঠোঁটের ওপরে তিলটাও আছে। বাবা, এমন ভাবে তো মানুষকেও চেনা যায় না খেন্তা বুড়ি। তা তুমি পাটাকে চিনে নিলে? আমার ছেলে ওরা, মা হয়ে ওদের আমি চিনতে পারবো না, তা কি হয়? আরে চোখ মুখ নয় এক, কিন্তু গায়ের রং ঠিক, একদমই তাই। খেন্তিদা, ওরা তোমার পবন গগন হবে কি করে গো? তোমার ছেলেরা তো গোড়াদের মতো সাদা রং, কিন্তু ওরা তো মিশ কালো। সারাদিন রোদের তাপে পুড়ছে তো, তাই জামা কাপড় রং হয়ে গেছে। এটা কি মস্করা হচ্ছে নাকি? রোদে পুড়ে পাটা কখনো কালো হয়? পাটা নয়, বলো আমার ছেলে। আহ খেন্তি খুড়ি, সাদা পাঁঠা তো আর কালো হয়ে যাবে না। এটা নিশ্চয়ই তোমার ছেলে নয়, তুমি বরং অন্য কোথাও গিয়ে খোঁজো। বুঝতে পারছি না বাপু, পুজোর মাঝে এইসব কি হচ্ছে বলো দেখি দিদি। আমার তো ভয় করছে রে ছোট, তুমি আবার মাথা গরম করে না বস। দাদা, তোমার এই বৌমা যতই ফন্দি ফিকির করুক বলি না দেওয়ার জন্যে, আমি যখন বলেছি তখন এই পাটা বলি হবে।